আপনি কখনো ভাবতেও পারবেন না আপনার ভবিষ্যতে কি হবে। আজকের স্টোরিটা সেরকম একটা কাহিনী আমি বর্ণনা করব, যেখানে মেয়েটা ছিল খুবই সুন্দরী, কোপেনহেগেনের একটা মেয়ে যে ছিল খুবই সুন্দরী। সে শুধুমাত্র সুন্দরী ছিল না, আমরা বলি না বিউটি উইথ ব্রেন, তার যেমন ছিল বিউটি তেমন ছিল ব্রেন। আমি আমার রিলসে অলরেডি শর্ট স্টোরিটা শেয়ার করেছি এবং মেয়েটার পিকটা দিয়েছি। কত সুন্দর এবং ফুটফুটে দেখতে একটা মেয়ে। সে ছিল একজন ইতিহাসের মানচিত্র আঁকে, মানে ইতিহাসের যে হিস্টোরিক্যাল মানচিত্র যে আঁকে, এইটার আর্টিস্ট ছিল সে। খুব ভালো চলছিল তার দিন। সে একটু তার কাজটা একটু মনোযোগ দিয়ে করতে চাইতো, সেজন্য তার বাবা মার ঠিক পাশেই একটা বাড়ি ভাড়া করেছিল এবং ওই বাড়িতেই সে থাকতো এবং সকালবেলা বাবা মার সাথে নাস্তা করতো এবং দুপুরে বাবা মার সাথে খাওয়া দাওয়া করতো, টাইম স্পেন্ড করতে যেত এবং কাজের সময় সে তার ঘরে কাজ করতো। একদিন সকালবেলা যখন তার বাবা তাকে ডাকতে আসলো, মা চলো আমরা নাস্তা করি, তখন দেখে মেয়ের ঘরের দরজা খোলা এবং পেছন দিয়ে যে দরজাটা আছে সেটাও খোলা। লোকটা খুব অবাক হলো, কেন আমার মেয়ের রুমের দরজা খোলা কেন? ঘরের ভিতর ঢুকেই দেখে তার মেয়ের উলঙ্গ একটা দেহ, মানে খালি গায়ে, কোনো জামা পরিহিত ছাড়া। সে তো তার গলায় একটা ক্ষত, গায়ে একটা ক্ষত এবং সে মেঝেতে পড়ে আছে। বাবা তখন অনেক জোরে চিৎকার করলো এবং পুলিশ ডাকলো, এসে নিশ্চিত করলো যে মেয়েটা মারা গেছে। বাবা তখন অনেক কান্নাকাটি করলো, মা বাবা কেউ এই জিনিসটা আসলে মেনে নিতে পারেনি। এত সুন্দর ফুটফুট একটা মেয়ে এত কম বয়সে কিভাবে মারা গেল, কেন মরলো? সালটা তখন ছিল 1981 সাল। তখন আর কি এত ভালোভাবে সব কিছু চালু হয়নি যে খুব বেশি ডিএনএ টেস্টের যে বিষয়টা এখন আমরা ডিজিটালি অনেক ভালোভাবে করতে পারি, তখন ওই টাইমটায় ওরকম ছিল না। তো আস্তে আস্তে ডিএনএ টেস্টের সব স্যাম্পলই যখন নিয়ে যাওয়া হলো, তার বাবা মা আস্তে আস্তে মারা গেল, কিন্তু খুনের বিচার পেল না, কারণ খুনিকে যে খুঁজে পেল না। কিন্তু ডিএনএ স্যাম্পলটা তো ছিল, আর কিছু কিছু স্যাম্পল ছিল। সেই স্যাম্পল আস্তে আস্তে যখন সব কিছু ডেভেলপড হওয়া শুরু করলো 2020 সাল, ঠিক 40 বছর পরে 2020 সালে ওই ডিএনএ স্যাম্পলটা যখন এখন অনেক আধুনিক হলো, ওই ডিএনএ স্যাম্পলটা মিলাচ্ছিল। তখন তারা খেয়াল করলো সেই মেয়ের বাড়ির পেছনে বলতে গেলে 3 বাড়ি পেছনে একটা লোক থাকতো। সেই লোকটাকে তারা সন্দেহ করেছিল, কিন্তু ডিএনএ টেস্টের খুব ভালো রেজাল্ট পাচ্ছিল না বলে তারা লোকটাকে ধরতে পারছিল না। ওই লোকটাও এখন 40 বছরে বৃদ্ধ, মানে 60 বছর হয়ে গিয়েছে, একজন বৃদ্ধর ছবিটাও আমি আপনাদেরকে দিয়েছি। ওই লোকের ডিএনএ স্যাম্পল নেবে। এখন এই লোকটাকে যেহেতু পুলিশ কোনোভাবেই তার সাথে কোনো কিছুর সাথে মিলাতে পারছে না, সো তাকে চাইলে গ্রেফতার করতে পারবে না, কিন্তু তার ডিএনএ স্যাম্পলটা কীভাবে পাবে? সেজন্য তারা যেই লোক ময়লা কালেক্ট করে তাকে বলা হয়েছে তার কোনো কিছুর একটা ডিএনএ স্যাম্পল তাদেরকে যেন দেয় পুলিশকে। তখন তারা কি করলো, ওই লোকটা যে কোক খায়, কোকের বোতল থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করলো এবং এই ডিএনএ স্যাম্পলের সাথে মেলালো, মেয়েটার ডিএনএ স্যাম্পলের সাথে মেলালো, মেয়েটার লাশ থেকে যে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। এবং লোকটা ধরা পড়লো এবং 40 বছরে ধরা পড়লো, যখন কিনা মেয়েটার বাবা মা এই বিচারটা দেখে যেতে পারলো না। মেয়ের বাবা মা অতদিনে মারা গেল এবং এই লোকটাও যখন 22 বছরের যুবক ছিল, তখন যে দেখতে টকবকে সুন্দর, এখন ঠিক বুড়ো হয়ে গেল। তখন বিচারপতি তাকে একটা কথাই বলল যে ডিএনএ স্যাম্পল যদি কখনো থেকে থাকে সেটা কখনো পুরনো হয় না, এই ডিএনএ স্যাম্পলের মাধ্যমেই তুমি ধরা পড়বেই, আজকে নয়তো কালকে। সেটাই বলি, আসলে আমরা কথায় আছে না, পাপ কেউ ছাড়ে না, সেইটাই পাপ আমরা করে ফেলি, ভাবি যে এটার জন্য আমরা কখনো ধরা খাবো না। এইটার শাস্তি দুনিয়াতে তো পেয়ে যাবেই এবং আখিরাতেও পাবে। সেজন্য সবাই সচেতন হন, সাবধান হন, সৎ জীবনযাপন করুন। ধন্যবাদ।